হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনলাইন মার্কেটিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ওয়েলকাম। সো বন্ধুরা, আজকে চলে আসলাম ফেসবুক মার্কেটিং পার্ট 9-এ। পার্ট 9-এ যে বিষয় নিয়ে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো এবং যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফেসবুক পেজের সেটিং অপশনের মেসেজ অপশন নিয়ে। সো মেসেজ অপশনে কী কী বিষয় রয়েছে এবং কী কী বিষয় সেট আপ করতে হবে, সো টোটাল বিষয় নিয়ে আমি আপনাদেরকে আজকে সে বিষয়টা প্র্যাকটিক্যালি দেখাবো। সো চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল টপিকে চলে যাই। সেজন্য চলে যাব আমাদের একটা ব্রাউজারে রয়েছে ওপেন করা আমাদের ফেসবুক পেজটি ওপেন করা রয়েছে। সেই পেজে আসার পর আমরা চলে যাব সেটিংয়ে চলে যাওয়ার পর পূর্বের টিউটোরিয়ালে আমরা আলোচনা করেছি জেনারেল অপশন নিয়ে। সো যারা জেনারেল এই ভিডিওগুলো দেখেননি, সো ডিসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা যে এই টিউটোরিয়ালগুলো দেখে আসতে পারেন। তাহলে জেনারেল অপশনের কাজটা কি এবং জেনারেল অপশনের কোন অপশনে কি কাজ, এই টোটাল বিষয় নিয়ে আপনারা শিখতে পারবেন। সো আজকে আমরা দেখবো মেসেজিং অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবো কোন কোন অপশন রয়েছে। সো প্রথমে আমরা একটু দেখে নিই মেসেজিং সেটিং। এখান থেকে আমরা কি করতে পারি, আমাদের পেজের জন্য মেসেজ সেটিং করে রাখতে পারি। জেনারেল সেটিং এই অপশন যদি আপনাদের অফ থাকে তাহলে এখান থেকে কি করে দিবেন, আপনারা অন করে দিবেন। সো আমার এখানে বাই ডিফল্ট অন রয়েছে, আপনারা যদি অফ থাকে তাহলে আপনাদের এই অপশনটা অন করে দিবেন। দেন যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে স্টার্টিং এ মেসেঞ্জার কনভারসেশন, সো শো অ্যাজ গেটিং মেসেজ। সো এখান থেকে আপনারা কী করতে পারেন, আপনাদের পেজে যখন কোনো ভিজিটর আসবে, সো একটা থ্যাংক ইউ মেসেজ, ওয়েলকাম মেসেজ আপনারা সেখান থেকে সেট আপ করে রাখতে পারেন। সো আপনারা এখানে চেঞ্জে ক্লিক করবেন। চেঞ্জে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে রয়েছে ইউর গেটিং হাই, আমার এখানে নাম শো করছে হাই, থ্যাংকস ফর গেটিং ইন টাচ উইথ আস অন মেসেঞ্জার, প্লিজ সেন্ড আস এনি কোয়েশন ইউ মে হ্যাভ। সো আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের একটা মেসেজ আপনারা এখানে সেট আপ করে রাখতে পারেন। আপনারা যদি চান এটা বাই ডিফল্ট সেট আপ করা রয়েছে, আপনারা যদি চান এই টোটাল বিষয়টা চেঞ্জ করে আপনারা আপনাদের পেজের অনুসারে অথবা আপনাদের মতো করে আপনারা এখানে সেট আপ করে রাখতে পারেন। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফুল নেম শো করছে, আমার যে পেজ রয়েছে, আমার যে ফেসবুক আইডি রয়েছে, সেই আইডির নাম অনুসারে এখানে ফুল নেম রয়েছে। আপনারা যদি চান এখানে আপনারা ইউজার নেম সিলেক্ট করে দিতে পারেন, জাস্ট অনলি এখানে ইউজার নেম দেখাবে। যদি আপনারা এই অপশনে ক্লিক করবেন, এই অপশনে ক্লিক করার পর আপনারা যদি চান এখানে আপনাদের ফেসবুক পেজের লিঙ্ক আপনারা কি করতে অ্যাড করতে, তাহলে আপনারা তাও করতে পারেন। তো আমি এই বিষয়গুলো অ্যাড করছিলাম। টোটাল এই অপশনের কাজটাই হচ্ছে যে আপনি যদি আপনার পেজে যখন কোনো ভিজিটর আসবে, আসার পর আপনার ভিজিটর যখন মেসেজ দিবে তাকে ওয়েলকাম মেসেজ হিসাবে এই ধরনের একটা মেসেজ অটোমেটিকলি চলে যাবে। সো এই ধরনের মেসেজগুলো আপনারা কাস্টমাইজ করে আপনারা এখানে সেট আপ করে রাখতে পারেন। তো সেট আপ করার পর আপনার কী করবেন, এখানে সেভ দিবেন। সেভ দেওয়ার পর তাহলে এই অপশনটা, এই টোটাল বিষয়টা সেভ হয়ে যাবে। দেন যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে ইউর মেসেজিং ইউআরএল। সো এটা হচ্ছে মেসেঞ্জার ইউআরএল। সো আপনি যদি চান কোনো ফ্রেন্ডকে অথবা কোনো ক্লায়েন্টকে আপনি আপনার মেসেঞ্জার ইউআরএলটা আপনি কী করতে সেন্ড করতে, তাহলে এখানে কি করবেন, আপনি কপি লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মেসেঞ্জারের লিঙ্কটা কী হয়ে যাবে, কপি হয়ে যাবে। সো আপনি যখন আপনি এই লিঙ্কটা কাউকে আপনি কী করতে পারেন, শেয়ার করতে পারেন। তো নেক্সটে রয়েছে অ্যাড মেসেঞ্জার টু ইউর ওয়েবসাইট। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। সো এই টোটাল বিষয়টা নিয়ে আমি নেক্সট একটা টিউটোরিয়াল আপনাদেরকে দেওয়া হবে, কারণ এই বিষয় নিয়ে আমি যদি এখন আপনাদেরকে দেখাতে যাই তাহলে টিউটোরিয়ালটি অনেক লং হয়ে যাবে। আর এই বিষয়টা দেখাতে হলে অবশ্যই একটা ওয়েবসাইট লাগবে এবং ওয়েবসাইটের ইউআরএল লাগবে। কীভাবে আপনারা কী করবেন, এই টোটাল বিষয়টা আমি অবশ্যই নেক্সটে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। এই অপশনের কাজটা হচ্ছে আপনি মেসেঞ্জার একটা আইকন থাকবে, এই মেসেঞ্জার আইকনটা আপনার যদি কোনো ই কমার্স ওয়েবসাইট থাকে অথবা আপনার কোনো ক্লায়েন্টের ই কমার্স ওয়েবসাইট থাকে, সেই ই কমার্স ওয়েবসাইটে কী করবেন, আপনার মেসেঞ্জার একটা আইকন আপনি সেখানে সেট আপ করে রাখতে পারেন। সো কীভাবে সেই আইকনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। গেট স্টার্টে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন, গেট স্টার্টে ক্লিক করার পর এখানে এই যে একটা আইকন দেখাচ্ছে, এটাই হচ্ছে একটা মেসেঞ্জার আইকন। সো এই ধরনের আইকন যখন আপনি এই অপশনে গিয়ে আপনি সেট আপ করবেন, সেট আপ অপশনে গিয়ে সেট আপ করবেন, এই ধরনের আইকনটা আপনার ই কমার্স ওয়েবসাইটে শো করবে। যখন ই কমার্স ওয়েবসাইটে যখন একজন ভিজিটর আসবে, আসার পর কোনো প্রোডাক্ট যখন একজন ভিজিটর কিনতে চাইবে, তখন কথা আপনার সাথে যদি ডিরেক্টলি যোগাযোগ করতে চায়, তাহলে এই মেসেঞ্জার আইকনে ক্লিক করে সে আপনার সাথে সেই প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবে এবং সেই প্রোডাক্টের প্রাইস সম্পর্কেও জানতে পারবে এবং টোটাল বিষয়টা সম্পর্কে জানার জন্য এই মেসেঞ্জার আইকনে ক্লিক করে সে সহজে মেসেজিং করতে পারে। এটা কিভাবে আপনার ওয়েবসাইটে সেট আপ করবেন অবশ্যই আমি নেক্সট টিউটোরিয়ালে টোটাল বিষয়টা আমি দেখাবো। এটা সেট আপ করতে হলে অবশ্যই একটা ওয়েবসাইট লাগবে এবং সেই ওয়েবসাইটটা ভেরিফাই করা লাগবে। সো এই ওয়েবসাইটের কোডিংয়ের বিষয় রয়েছে। সো অবশ্যই আমি নেক্সট টিউটোরিয়ালে সেই বিষয়টা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি না। সো আমি একটু ব্যাগে যাচ্ছি। তো আশা করি বুঝতে
বুঝতে পেরেছেন অ্যাড মেসেঞ্জার টু ইউর ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটের সাথে কীভাবে মেসেঞ্জার আইকনটি আপনারা কীভাবে সেট আপ করবেন সে বিষয়টা অবশ্যই আমি নেক্সট দেখাবো, সে বিষয় নিয়ে আমি আর কথা বলছি না। ডিউরিং এ মেসেঞ্জার কনভারসেশন, সো আপনি যখন সেট আপ অটোমেটিক রেসপন্স, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনি আপনার পেজে ফ্রিকোয়েন্সি আস্ক কোয়েশন, অর্থাৎ আপনার পেজে আপনি পূর্বে অনেকগুলো কোয়েশন এবং আনসার আপনি সেখানে সেট আপ করবেন কীভাবে। সো যখন সেট আপ অপশনে আপনি ক্লিক করবেন, সেট আপ অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ইন্টারফেসটা এসেছে, সেই ইন্টারফেসে হচ্ছে অটোমেটিক রেসপন্স। আপনি সেখানে বাই ডিফল্ট অবস্থায় আপনি কি করবেন, আপনার কোয়েশন সেট আপ করে রাখবেন এবং সেই কোয়েশনের আনসার সেট আপ করে রাখতে পারেন। সেখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট রিপ্লাই যদি আপনি এডিট মেসেজে ক্লিক করেন, সেটা হচ্ছে থ্যাংক ইউ মেসেজের মতো। সেই বিষয় নিয়ে আমি পূর্বে আপনাদেরকে বলেছি। সো হাই, থ্যাংকস ফর কন্টাক্ট আস। সো আপনি যদি হাই ফর এখানে আপনার ইউজার নেমটা দিতে চান, তাহলে সেখানে কি করবেন, ফার্স্ট নেম অফ রেসিপিশন, সো আপনি এখানে দিতে পারেন। তো এই বিষয়টা নিয়ে পূর্বে আলোচনা করেছি। ইনস্ট্যান্ট মেসেজ হচ্ছে আপনার পেজে যখন কোনো কাস্টমার আসবে, আসার সাথে সাথে তাকে একটা থ্যাংক ইউ মেসেজ দিবেন। সো এটা আপনি এখানে সেভ করে রাখতে পারেন। এখানে এই বিষয়টা আপনি লেখার পর আপনি এই কর্নার অপশনে আপনি কি করবেন, আপনি এটা সেভ দিয়ে দিবেন। নেক্সট যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রিকোয়েন্সি আস্ক কোয়েশনে যদি আপনারা ক্লিক করার পর আপনি কি করবেন, এখানে আপনি এডিট মেসেজে ক্লিক করবেন। এডিট মেসেজে ক্লিক করার পর অ্যাড এ কোয়েশন, আপনি এখানে অ্যাড কোয়েশনে ক্লিক করে আপনি আপনার পেজে যে ধরনের প্রোডাক্ট অথবা যে বিষয় নিয়ে আপনি আপনার পেজটা ক্রিয়েট করবেন সেই বিষয়ে আপনি কি করতে পারেন, পূর্বে কিছু কোয়েশন এবং এখানে আপনি অটোমেটিক রেসপন্স, আপনি এই অপশনে এখানে আপনি কি করতে পারেন, আনসার লিখে রাখতে পারেন। তো এখানে আপনি কোয়েশন লিখবেন, এখানে আনসার লিখবেন। আনসার লেখার পর আপনি অ্যাড টু কোয়েশন, আপনি যতগুলো কোয়েশন এবং আনসার আপনি সেখানে আপনার ইচ্ছা অনুসারে সেখানে কি করতে পারেন, আপনি সেট আপ করে রাখতে পারেন। সো এই বিষয়ে লেখার পর আপনি কি করবেন, ওই কর্নার অপশনে আপনি সেভে যখন ক্লিক করবেন, তাহলে এই অপশনটা সেট আপ হয়ে যাবে, এটা সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পর আপনার ওয়েবসাইট, আপনার পেজে যখন কোনো ভিজিটর আসবে, আসার পর এই ধরনের কোয়েশন পাবে। কোয়েশনে যদি সে ভুলেও ক্লিক করে, তাহলে সে আনসারটা পেয়ে যাবে। আপনি এখানে যে অটোমেটিক রেসপন্স, যে আনসারটা কোয়েশনের আনসারটা লিখে রাখবেন, সেই আনসারটা সে পেয়ে যাবে। তো আশা করি এই অপশনের কাজটাও আপনারা বুঝতে পেরেছেন। দেন যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশনে আপনি কি করতে পারেন, আপনি সেখানে আপনার প্রোডাক্ট অথবা যে কোনো বিষয়ে আপনি কন্ট্যাক্টের বিষয়টা আপনার সেখানে সেট আপ করে রাখতে পারেন। তো এখানে ট্যাক্স অপশনে ক্লিক করবেন, আপনি কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো আপনি সেখানে অ্যাড করে আপনি কর্নার অপশনে গিয়ে আপনি এটা সেভ করে রাখতেন। দেন যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে লোকেশন, আপনি সেখানে কি করবেন, একই প্রসেসে আপনি এডিট মেসেজে গিয়ে আপনি সেখানে লোকেশনগুলো আপনি লিখিয়ে আপনি এই বিষয়টাই আপনি এখানে সেভ দিয়ে দিলে এটা আপনার লোকেশনটা সেভ হয়ে যাবে। নেক্সট রয়েছে আওয়ার্স হচ্ছে আপনার সবটা, আপনি যে আপনার পেজে যে প্রোডাক্টগুলো আপনি আপলোড করলেন, সেই প্রোডাক্টগুলো কখন থেকে কখন আপনি সেল করবেন, সেই টাইমগুলো সেখানে আপনি কি করতে পারেন, এডিট মেসেজে গিয়ে সেই টাইমগুলো আপনি ট্যাক্স অপশনে লিখে রাখে আপনি কি করতে পারেন, সেভ করে দিতে পারেন। নেক্সট বিষয় হচ্ছে সেন্ড কনফার্মেশন, ফলো আপ, জব অ্যাপ্লিকেশন রিসিভ। সো আশা করি এই অপশনগুলো যদি আপনারা নিজেরাই পড়েন, তাহলে এই অপশনগুলোর কি কাজ, আপনি কিভাবে সেট আপ করতে পারেন, সো এগুলো আপনারা বুঝতে পারবেন। আশা করি এই ইন্টারফেসের কোন অপশনে কি কাজ আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আর আমি যেগুলো আপনাদেরকে বোঝালাম, যেগুলো বললাম, সেগুলো তো অবশ্যই আপনারা বুঝেছেন। তারপর যদি বুঝেন নাই, তাহলে আপনার ভিডিওটি আপনি আবার রিপিট করে সেগুলো দেখতে পারেন, তাহলে আশা করি আপনারা এই অপশনে কি কাজ আপনারা বুঝতে পারবেন। আশা করি আপনারা অটোমেটিক রেসপন্স এই সেট আপ অপশনের কাজটাও আপনারা বুঝতে পেরেছেন। সো নেক্সট বিষয় রয়েছে সেন্ডিং মেসেজ অন বিহাফ অফ ইউর পেজ। আপনাদের এই অপশন যদি অফ থাকে, তাহলে আপনারা কি করবেন, এটা অন করে রাখতে পারেন। নেক্সট রয়েছে মাই ডিসপ্লে নেম, আপনারা এখান থেকে কি করতে পারেন, আপনার ডিসপ্লে নেমটা কি হবে, ফুল নেম। আমার এখানে দেখতে পাচ্ছেন ফুল নেম রয়েছে। আপনারা যদি চান ফার্স্ট নেম অ্যান্ড ইনস্টাইল অফ ইউজার নেম, আপনারা চাইলে এই অপশনটাও সেট আপ করে রাখতে পারেন, অথবা ফার্স্ট নেম অনলি যদি ফার্স্ট নেম চান, তাও আপনারা কি করতে পারেন, ফার্স্ট নেমটি আপনি এখানে সেট আপ করে রাখতে পারছেন। দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিভাবে দেখাবে, হাই হাউ ক্যান আই হেল্প ইউ। সো এইভাবে আপনার এই বিষয়টা ইন্টারফেসটা আপনার দেখাবে। সো এগুলো আপনারা এখান থেকে কি করতে পারেন, আপনারা এখান থেকে সেট আপ করে রাখতে পারেন। অথবা যদি চান আপনি চেঞ্জ ফটোতে ক্লিক করে আপনি লোগোটা চেঞ্জ করে নিতেও পারেন এখান থেকে। তো আমি লোগোটা চেঞ্জ করে নিচ্ছি না। তো আশা করি এই মেসেজ অপশনের ফেসবুক পেজের সেটিং বারের মেসেজিং অপশনের কোন অপশনে কি কাজ, সেটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আর আমি তো আপনাদেরকে বলেছি অ্যাড মেসেঞ্জার টু ইউর ওয়েবসাইট, কিভাবে আপনাদের ওয়েবসাইটের সাথে মেসেঞ্জার আইকনটি সেট আপ করবেন, সেই বিষয়টা অবশ্যই নেক্সট টিউটোরিয়ালে আপনাদেরকে টোটাল বিষয়টা প্র্যাকটিক্যালি
দেখাবো এবং প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। আশা করি সেই বিষয়টা আপনারা বুঝতে পারবেন। সো বন্ধুরা, আজকে টিউটোরিয়ালটি এই পর্যন্ত। সো আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং কমেন্ট তো অবশ্যই করবেন। আর ভিডিওটি আপনাদের বন্ধুর সাথে শেয়ার করতে বলবেন না। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে অবশ্যই নেক্সট টিউটোরিয়ালে। সো টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।